ছোটবেলায় বা মোটামুটি ম্যাচুরিটি টাইমে আমরা যখন কোনো পিকচার আপলোড করতাম ফেসবুকে, ওই আপলোড করার আগে কি করতাম, ওইটার অনেক এডিট করতাম। সো ওই অনেক এডিট করার পরে যখন দেখতাম যে নিজের চোখ ঝলসায় যাচ্ছে আর ভালো লাগতেছে না, তখন দুই একটা ফ্রেন্ড সার্কেলে দেখাইতাম, মামা দেখতো এডিটটা কেমন হয়েছে। বাট 4টা-5টা ছবি এডিট করে আমরা একটা ছবি পিক করতাম না যে মামা এই ছবিটা আমি আপলোড করবো। খেলা সেকের হয়তো আপনার নাই, বাট আমি এমন অনেক করছি। সো এই যে নিজে সারাদিন কাজ কইরা পিকচারটা তুলাইলাম আমি, সাবজেক্ট আমি, এডিট করলাম আমি, বাট কনফার্মেশনটা লাগতেছে অন্য কারো, বিকজ আমি গুলায় ফেলতেছি 4টা-5টা পিকচার, আমি দেখতেছি না কোন পিকচারটা ভালো লাগতেছে। তো আমি 3-4জনের কাছে যখন পাঠাচ্ছি ওই পিকচারগুলা, তখন ওই পিকচারগুলা আমারে সবাই নিজস্ব যেই প্রতিবেদন থাকে ওইটারে সাবমিট করতেছে, মামা এইটা ভালো, এটার চুল ভালো, এটার নাক ভালো, এটা তোর হাসিটা সুন্দর লাগতেছে। কি হইলো? জিনিস আমার, সাবজেক্ট আমার, সবকিছু আমার, বাট আমি অন্যজনের থেকে কনফার্মেশন নিচ্ছি। দ্যাট ইজ ইন্ডিকেটর। মানে কি, একটা পিকচারে বেশিরভাগ মানুষ যখন ইন্ডিকেট করে ওই পিকচারটা আমি আপলোড করি। সেম জিনিস মার্কেটের ভিতরে আমরা চার্ট প্যাটার্ন শিখলাম, ক্যান্ডেলস্টিক শিখলাম, ওভারঅল মার্কেট মোমেন্টাম শিখলাম, স্ট্রাকচার শিখলাম। সব জানার পরেও একটু কনফার্মেশন লাগে। ওই জিনিসটা আমরা কার মাধ্যমে পাই? ইন্ডিকেটরের মাধ্যমে পাই। এখন এই ইন্ডিকেটর জিনিসটা আমাদের মতন রিটেইলার ট্রেডারদের কাছে ফ্রি, বাট যারা অনেক বড় মানের খেলোয়াড়, যারা প্রো ট্রেডার, ইনস্টিটিউশনাল, বড় বড় হেজ ফান্ড চালায়, যারা আপনার ডেভেলপার, এদের কাছে অ্যালগোরিদম থাকে যে কোথায় ট্রেড এক্সিকিউট করতেছে, কোন জায়গায় ট্রেড এক্সিকিউট হচ্ছে, কোন জায়গাতে হচ্ছে না। এই জিনিসগুলো তারা ডিফারেন্ট ভাবে দেখে, বাট আমরা এই জিনিসগুলো ইন্ডিকেটরের মাধ্যমেই দেখি।